সরকার বাধ্য করে, ইনফ্লুয়েন্স করে, ভয়ভীতি দেখায়। মিডিয়া দেখা গেছে আপনার অনেক সময় সরকারের তলবিবাহক হিসেবে কাজ করে। অনেক সময় আমাদের আজকে যে সেমিনারের মূল বিষয়টা ছিল সেটা হচ্ছে যে ফ্রম রুল বাই পাওয়ার টু রুল অফ ল, এবং সেটা বাংলাদেশে কীভাবে আমরা অ্যাচিভ করবো এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই চ্যালেঞ্জটা কীভাবে মোকাবেলা করবে। মূলত আসলে এটা হওয়া উচিত ছিল মিসরুল, মানে অপশাসন থেকে আইনের শাসন। কারণ রুল বাই পাওয়ার মানে কি রাজার শাসন ছিল, যেটা অনেক বছর, বহু শত বছর আগে অ্যারিস্টটলের সময়কার কথা। তো সেটা আমরা দেখেছি অপশাসন যেটা, সেটা বিগত ফেসিস্ট আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় ছিল, যে সবগুলো প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে ফেলেছিল, নির্বাচন ব্যবস্থাকে তারা নষ্ট করে ফেলেছিল। এখন এই চ্যালেঞ্জটা যেটা হচ্ছে যে আইনের শাসনে ফেরত যদি আসতে হয়, তাহলে যে ইনস্টিটিউশনগুলো যেগুলো আছে সেগুলোকে কিন্তু সচল করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তার মধ্যে যেমন নির্বাচন কমিশন আছে, জুডিশিয়ারি আছে, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স আছে। রাজনৈতিকভাবে জুডিশিয়ারিকে যেন কেউ ব্যবহার করতে না পারে। জনপ্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে। যে সমস্ত অঙ্গ প্রতিষ্ঠানগুলো একটা ফেয়ার ইলেকশন, একটা নিরপেক্ষ নির্বাচন, জনগণ সমস্ত কিছুর ভয়ভীতির ঊর্ধ্বে উঠে তাদের মত, তাদের যে ম্যান্ডেট যেটা কাউকে দিতে পারে, সে ধরনের একটা পরিবেশ তৈরি করা, সেটা হলো প্রথম একটা সরকার। আর সেই সরকারের চ্যালেঞ্জগুলো কি, যে জুডিশিয়ারির যে ইন্ডিপেন্ডেন্স সেটাকে তারা এনশিওর করা, সেখানে পার্মানেন্ট অ্যাটর্নি সার্ভিস থাকবে, জাজ নিয়োগের বিষয় থাকবে। সরকারের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, যেমন আইন প্রণয়ন, আমি একটা কথা বলি, যেমন সংসদ, সেখানে ভালো আইন যেন প্রণীত হয়, দেশের জন্য, দেশের মানুষের জন্য আইন প্রণীত হয়, সে সমস্ত কাজগুলো করা। প্রতিষ্ঠান যদি শক্তিশালী না হয়, মিডিয়া দেখা গেছে আপনার অনেক সময় সরকারের তলবিবাহক হিসেবে কাজ করে অনেক সময়, এবং সেখানে সরকার বাধ্য করে, ইনফ্লুয়েন্স করে, ভয়ভীতি দেখায়। সমস্ত ভয়ভীতি ইনফ্লুয়েন্সের ঊর্ধ্বে উঠে মিডিয়া যেন কাজ করতে পারে ইন্ডিপেন্ডেন্টলি। সমাজের ভুল ত্রুটি বিচ্যুতিগুলো, সরকারের বিচ্যুতিগুলো, সরকারের সমালোচনা করা, নির্ভয়ে যেন সমালোচনা করতে পারে। ফ্রিডম অফ এক্সপ্রেশন, ডিসেন্টিং ভয়েস, যদি কোনো কিছু আমার পছন্দ না হয় আমি সেটা যেন বলতে পারি, সে ধরনের একটা পরিবেশ তৈরি করা। এই সামগ্রিকভাবে এই সমস্ত বিষয়গুলো যদি আমরা তুলে ধরতে পারি, তৈরি করতে পারি, কোনো সরকার যেটা রাজনৈতিক সরকার হবে, কিন্তু সেটা ক্ষমতা ব্যবহার করবে না। ক্ষমতা বলে কোনো কিছু নেই। যেটা আছে যে আপনি, যেটাকে আমরা বলি সার্ভিস প্রোভাইডার, বিভিন্ন কোম্পানি আছে, কুরিয়ার সার্ভিস আছে, বিভিন্ন ধরনের আপনার ব্যবসা আছে যারা সার্ভিস প্রোভাইড করে, যেমন নার্স, সে সেবা দেয়। ঠিক তেমনইভাবে সরকার জনগণকে সেবা দেবে, জনগণের সেবক হবে, কিন্তু ক্ষমতা ব্যবহার করবে না। অপব্যবহার তো দূরের কথা, ক্ষমতাও ব্যবহার করতে পারবে না, কারণ ক্ষমতা আপনার না, ক্ষমতা হচ্ছে জনগণের। সো জনগণের ক্ষমতা জনগণের কাছে ফেরত যাবার একমাত্র উপায়টাই হলো গুড গভর্নেন্স, সুশাসন। সেই সুশাসনটা কখন হবে? যখন আপনি আইনের শাসন নিশ্চিত করতে পারবেন, তখনই সেটা সম্ভব। এবং সে কারণে আজকে আমাদের এই সেমিনারটা আয়োজন করা হয়েছে। না, আমরা এটা হচ্ছে আমাদের, তো আপনাদের মাধ্যমেই কিন্তু আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের মাধ্যমে কিন্তু আমাদের দেশের নাগরিকরা দেখতে পাচ্ছেন, বিভিন্ন কোয়ার্টার সবাই তারা জানতে পারছেন। অ্যাট দ্য সেম টাইম আমাদের যেহেতু গ্লোবাল পার্টনার, ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে বিদেশি রাষ্ট্রগুলো, এবং আমরা তো আপনার একটা বিশ্ব রাজনীতির একটা পার্ট, গ্লোবাল ভিলেজের আমরা একটা পার্ট, তাদেরকে আমরা ইগনোর করতে পারবো না। তাদেরকে নিয়েই আমাদের কিন্তু কাজ করতে হবে। তারাও চায় যে গুড গভর্নেন্সটা আমাদের দেশে এনশিওর হোক, ডেমোক্রেসির রেস্টোরেশন যেটা, সেটা তারাও চান। কিন্তু তারা সঙ্গে সঙ্গে এটাও চান যে অন্যান্য রাজনৈতিক দলগুলো কে কীভাবে সেটা পূরণ করবে, জনগণের প্রত্যাশাটা পূরণ করবে, সেই জিনিসগুলো তারা জানতে চান। এবং আপনারা দেখেছেন যে একজন আপনার ডিপ্লোম্যাটিক মিশনের একজন, উনি অস্ট্রেলিয়ান হাই কমিশনার, তিনি জিজ্ঞেস করেছিলেন যে আমরা কিভাবে সেটা অ্যাচিভ করব। এটাও তাদের জন্য একটা গ্রেট কনসার্ন অ্যাট দ্য সেম টাইম। এই কারণে আমি মনে করি যে আমরা এটা যে ক্রস মিক্সিং, সেজন্য আমাদের এই প্রোগ্রাম।